আজকে মাছের ডিম আর মাছ দিয়ে কালিয়া করব। তাই সবার প্রথমে দেখো আমি নুন দিয়েছি আর এই লেবু দিয়ে, কেন ডিমেতে একটু আষ্টানি গন্ধ থাকে, সেই জন্য আমি লেবু দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাছটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়েছি, 4-5 বার ধোয়া হয়ে গেছে, তারপরেও আমি আবার একটু ধোবো, তারপরে ভাজবো। এবার আদা রসুনটা বেটে নিচ্ছি। হ্যাঁ, মাছের কালিয়া আদা রসুন দরকার, তো তাই আদা রসুনটা একটু বেটে নিই। আদা আর এই যে রসুন, আর এর সঙ্গে আদার সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও বেটে নেব আমি। তারপর দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ নিয়েছি কুচি করে, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ 1/2 চামচ, আর ধনের গুঁড়ো 1/2 চামচ, এই নিয়েছি। আর কোনো মশলা দেবো না, এই মশলাই দেবো আমি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব, নিয়ে তারপরে ডিমগুলোকে ভাজবো, আর তারপরে পরে রান্না করবো। আগে এগুলো ভেজে নিই। আমি আমার ডিমে বেসন দিই না, বেসন দিলে না ডিমের টেস্টটা কমে যায়, সেই জন্য আমি শুধু বেসন ছাড়াই ডিম খাই, তাতে কি হয় ডিমের টেস্টটা ভালো লাগে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব, নিয়ে তারপরে ডিমগুলোকে ভাজবো, আর তারপরে পরে রান্না করবো। আগে এগুলো ভেজে নিই। আমি আমার ডিমে বেসন দিই না, বেসন দিলে না ডিমের টেস্টটা কমে যায়, সেই জন্য আমি শুধু বেসন ছাড়াই ডিম খাই, তাতে কি হয় ডিমের টেস্টটা ভালো লাগে। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব বড়াগুলো। হ্যাঁ, আগে আমি খুব তেল মশলা খেতাম, তো আমার বাড়িতে যারা আসতো, আমার একটা দাদা খুব শরীর সচেতন, সে আমাকে শুধু বলতো তুই খুব তেল মশলা খাস, তুই খুব তেল মশলা খাস, লাল লাল রং করে খাস। সেই এখন আমি তেল মশলা খাওয়া কমিয়ে দিয়েছি। এবার আর কটা বড়া আছে ভেজে নেব, নিয়ে তারপর আমি কালিয়াটা করব। আর আমার একটা নাতনি আছে, আমার নাতনিটা খুব রসিক খাওয়ার, রসময় খাওয়া খেতে চায়, শুধু দিদি আজকে এটা বানাবে, কালকে ওটা বানাবে, পরশু ওটা বানাবে। আবার বড় মেয়ের বাড়ি গেলে, বড় মেয়ের একটা মেয়ে আছে, সেও দিদি এটা করে দাও, দিদি ওটা করে দাও, এদের শুধু বায়না দিদি। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব বড়াগুলো। হ্যাঁ, আগে আমি খুব তেল মশলা খেতাম, তো আমার বাড়িতে যারা আসতো, আমার একটা দাদা খুব শরীর সচেতন, সে আমাকে শুধু বলতো তুই খুব তেল মশলা খাস, তুই খুব তেল মশলা খাস, লাল লাল রং করে খাস। সেই এখন আমি তেল মশলা খাওয়া কমিয়ে দিয়েছি। এবার আর কটা বড়া আছে ভেজে নেব, নিয়ে তারপর আমি কালিয়াটা করবো। আর আমার একটা নাতনি আছে, আমার নাতনিটা খুব রসিক খাওয়ার, রসময় খাওয়া খেতে চায়, শুধু দিদি আজকে এটা বানাবে, কালকে ওটা বানাবে,
পরশু ওটা বানাবে। আবার বড় মেয়ের বাড়ি গেলে বড় মেয়ের একটা মেয়ে আছে, সেও দিদি এটা করে দাও, দিদি ওটা করে দাও, এদের শুধু বায়না দিদি। এবার আমি কড়াতে তেল দিলাম, তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, দিয়ে এবার আমি একটু গরম মশলা দিলাম। গরম মশলায় দিয়েছি দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো এলাচ। এইটাকে একটু ভালো করে ভেজে আমি এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা সামান্য পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। এটা ভাজা হলে পরে আমি রসুনটা দেবো। এবার আমি টমেটো বাটা দিলাম, টমেটোটা একটু আমি ঘষে নিয়েছি। তারপর আমি রসুন বাটাটা দিয়ে দিই। টমেটোটা আমার খুব লাল ছিল, সেই জন্য রসটা আমার লাল দেওয়া। এবার আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দেব। আমার কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেই, তাই সেই জন্য আমি দিতে পারলাম না। এবার আমি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি। এবার একটু জল, না হলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি 1 চামচের মতন টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা দিই। ওটা একটু টক দই দেওয়ার পরে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, একটু কালারও হবে আর একটু স্বাদটাও ভালো। এবার আমি আরেকটু নেড়ে চেড়ে, গরম জল দিচ্ছি না, ঠান্ডা জলে দিয়ে দেবো। আমি যেরকম রান্না করছি এরকম একদিন ট্রাই করে দেখবে তোমরা। আর একটা কথা বলছি, আমি তোমাদের সবাইকে তুমি বলছি, মনে কিছু করো না, আমি তোমাদের ঠাকুমার মতন, সেই জন্য আমি সবাইকে তুমি বলছি। দেখো আমার তেল ছেড়ে গেছে আর কষানোটা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিই। পরিমাণ মতো জল দেব।
আর একটু ঝোল বেশি দিচ্ছি কেন, ডিম না সবসময় একটু ঝোলটা টেনে নেয়, সেই জন্য আমি একটু ঝোল বেশি দিচ্ছি। আর নুনটা তোমাদের মতন, তোমরা যেমন নুন খাবে তেমনি নুন দেবে, নুনটা যার যার স্বাদ মতো। এবার আমি মাছ আর ডিম দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি। ঝোল আমার হয়ে গেছে। এবার লাস্টে আমি একটু সামান্য সানরাইজ শাহি গরম মশলা দিলাম। দেখো, দেখেছো আমার রান্নাটা? যদি রান্নাটা দেখে আমার ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করবে, জানাবে কেমন রান্নাটা আমি করলাম। তোমাদের আশায়, জানানোর আশায় বসে রইলাম আমি।